আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন টিউটোরিয়াল পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, একটি ডিফেন্ডার এসি চার্জিং ফ্যান নিয়ে। তো এই ফ্যানটির সমস্যা হচ্ছে আপনার 220 ভোল্ট ইনপুট ভোল্টেজে চলে, কিন্তু কারেন্ট চলে গেলে যে ব্যাটারি যে সিস্টেম আছে, এই ব্যাটারির সিস্টেমে ফ্যানটি চলে না। তো চলুন আমরা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। তো এখানে আমি আমার সিরিজ লাইন দিয়ে প্রথমে চেক করতেছি। তো এখানে আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিলাম, সুইচ দিলাম। তো দেখেন আমাদের এখানে পাওয়ার এসেছে। তো এখন এখানে এই সুইচ আছে, সুইচে আমি চাপ দিলাম। ফ্যানটা চলতেছে, দেখেন সুইচে চাপ দেওয়ার পরে। তো এখন যদি আমার এখানে ধরেন আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ খুলে ফেললাম, কারেন্ট চলে গেল, কিন্তু এখন আমার এটা ব্যাটারির সাহায্যে কোনোভাবেই চলতেছে না। ব্যাটারির কোনো লাইন আসতেছে না, ব্যাটারির মাধ্যমে চলতেছে না। তো চলুন আমরা এটা খুলে দেখবো এখন ব্যাটারির মাধ্যমে কেন চলতেছে না ফ্যানটা। তো চলুন আমরা এটাকে খুলি, পার্ট বাই পার্ট খুলে ফেলি। তো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা পিছনের পার্টটি খুলে নিচ্ছি। এই কভারটি ছোটানো হয়ে গেলে আমরা ভিতরে সমস্যাটি দেখব। তো চলুন আমরা এটাকে খুলতে থাকি। তো আমরা স্ক্রু খুলে নিয়েছি, এই যে আমাদের ব্যাটারির কভারটি খোলা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারির লাইনটা সংযোগ করব। ব্যাটারির লাইনটি খোলা হয়ে গেলে আমরা মেইন কভারটি খুলে ফেলবো। এখানে যে মেইন কভারটা ভিতরে সার্কিট দেখতে পাচ্ছেন, তো প্রথমে আমরা ব্যাটারির লাইনটাকে আউট করে নিচ্ছি। তো ব্যাটারিটি খুলে হাতে নিয়ে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারির লাইনটি ছুটিয়ে ফেলবো। ব্যাটারির লাইনটি খুলে ফেলার পর ব্যাটারিটা আমরা এক পাশে রাখলাম। তারপর আমরা সার্কিটের কভারটি এখন আউট করে ফেলবো। কভারটি আউট করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গিয়ে ব্যাটারি আউটপুট লাইন, এটা হচ্ছে গিয়ে আপনার ইনপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে গিয়ে আপনার ডিসি ফ্যানটিকে চালানোর জন্য সুইচ বা আইসি যে কোনো জিনিস এখানে আছে। তো চলুন আমরা এই সার্কিট দুটিকে এখন খুলে ফেলবো, দেখবো আমরা সমস্যাটা কোন জায়গায়। ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ আমরা সব কিছু এখন চেক করবো মাল্টিমিটারের সাহায্যে। তো আমরা ইনপুট ভোল্টেজের সার্কিটটিকে খুলে নিচ্ছি। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সার্কিট। এটা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ গিয়ে 12 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করে তারপরে সার্কিটে দেওয়া হয়। তো চলুন আমরা উপরের সার্কিটটি খুলে নিই। খুলে নেওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমি আবার আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটের স্ক্রুগুলো খুলে নিয়েছি। এখন এটাকে দেখেন এখানে ময়লা জমে আছে। তো আমরা এই সুইচের লাইনগুলো চেক করব, তারপরে আমরা আরও বিভিন্ন জিনিস চেক করব। চেক করে দেখব আমাদের আসলে কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে কেন ফ্যানটি চলতেছে না, এবং কারেন্ট থাকা অবস্থায় যখন এসি ভোল্টেজে আমাদের ফ্যানটি চলছে সেই সময় আমাদের ব্যাটারিতে এই সার্কিটটি চার্জ দিচ্ছে কিনা, আমরা এগুলো সব এখন চেক করব। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। আমি ইনপুট ভোল্টেজটি ফ্যানের বডি থেকে ছুটিয়ে নিয়েছি। এটা আমাদের পাওয়ার সাপ্লাই, এবং এটা আমাদের ফ্যানের যেই মেকানিজম আছে, পাওয়ার অন অফ, ডিসি, এসি, চার্জিং ইন্ডিকেট, সব কিছু এখানে সংকেত দিবে। তো এটা আমরা পরিষ্কার করে আমরা প্রথমে আমাদের ডিসি আউটপুট চেক করব এখান দিয়ে ইনপুট ভোল্টেজ দিয়ে। তারপর আমরা এখানে চেক করব। তারপর আমরা ব্যাটারির লাইন চেক করব যে আমার ব্যাটারি আউটপুট দিচ্ছে কিনা। তো চলুন আমরা মাল্টিমিটার নিয়ে আমরা এখন ধাপে ধাপে পরীক্ষা করা শুরু করি। তো আমি আমার ডিজিটাল মাল্টিমিটারটি 12 ভোল্ট ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো চলুন আমাদের এটা একটা ডিফেন্ডার 6 ভোল্ট অরিজিনাল ব্যাটারি, যেখানে 6 ভোল্ট দেওয়া আছে 7 এম্পিয়ার। তো চলুন আমরা এটার ব্যাটারির আউটপুট ভোল্টেজটা আগে মেপে নিই। আমাদের ব্যাটারি 6.34 আছে, তার মানে আমার ব্যাটারি ঠিক আছে। তো চলুন এখন আমরা সার্কিটে ইনপুট ভোল্টেজ দিব এবং সার্কিট পরিমাপ করব। তো প্রথমে আমরা একটি এসি কর্ড নিয়ে নিব ফ্যানটি চালানোর জন্য। তো এসি কর্ডটি নিয়ে নিলাম। তো মাল্টিমিটার দিয়ে আমি অন্য প্রান্তে রাখছি, এই প্রান্তে মাল্টিমিটারটি রাখছি, এবং এখন আমি ডিসি ইনপুট ভোল্টেজ দিব। প্রথমে আমি ব্যাটারির আউটপুট লাইনটি মেপে নিব। তো চলুন আমরা সাবধানতার সাথে আমরা ইনপুট ভোল্টেজটি দিয়ে নিই। তো আমরা এখানে জ্যাক ঢুকিয়ে দিচ্ছি। আমার সিরিজ বোর্ডে ইনপুট ভোল্টেজটি দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এখানে পাওয়ার এসেছে। তো আমাদের এখানে পাওয়ার এসেছে। তো এখন আমরা এটাকে অন অবস্থায় আছে। দেখুন আমাদের ফ্যানটি 220 ভোল্ট এসি লাইনে চলতেছে। তো চলুন আমরা এখন এটার ব্যাটারি লাইনটি চেক দিই।
দেখেন আমাদের চার্জিং সেকশনে কোনো প্রকার চার্জ হচ্ছে না। চার্জ যদি না হয় তাহলে আমাদের এটা চার্জ নিবেও না। আমরা লাইনটি অফ করে দিলাম। প্রথমে আমরা আমাদের ব্যাটারির সংযোগের তারটা চেক করে নিব, সেজন্য আমরা আমাদের ডিসি মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে আমরা সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা কন্টিনিউটি চেক করবো আমাদের সংযোগগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমি এই প্রান্তটা ধরছি এবং এটা দেখছি। দেখুন আমার এখানে অ্যালার্ম দিচ্ছে, তার মানে আমার এই লাইনটি ঠিক আছে। তো এখন যদি নেগেটিভ লাইনটি চেক করি, আমার এই লাইনটিও ঠিক আছে এবং অ্যালার্ম দিচ্ছে, তার মানে আমার ব্যাটারির যে তারগুলো আছে এগুলো ঠিক আছে। তো আমি আমার ব্যাটারির লাইনে কেন আউটপুট যাচ্ছে না, আমি অলরেডি একটা সমস্যা খুঁজে পেয়েছি। যেহেতু আমার এই ব্যাটারির ফিউজ লাইনের সাথে এখানে একটি ফিউজ দেওয়া আছে, ব্যাটারির পজিটিভ লাইনের সাথে। তো এই পজিটিভ লাইনের সাথে যেহেতু একটি ফিউজ দেওয়া আছে, এখানে একটা ফিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে। তো এই ফিউজের সমস্যার কারণেই আমার এখানে ব্যাটারি আউটপুট এবং ইনপুট লাইনটি পাচ্ছিল না। তো দেখি আমরা আমাদের এই মিটারের ভিতরে এটা কি ফিউজ কি নষ্ট হয়ে গেছে না সার্কিটের গোড়া থেকে কি হয়ে গেছে। তো দেখুন আমাদের ফিউজটি নষ্ট। তো আমরা ফিউজের লাইনটি শর্ট করে দেখবো আমাদের এটা চলে কিনা। তো চলুন আমরা লাইনটি আগে শর্ট করে দেখে নিই। আমরা আমাদের ফিউজের লাইনটি এখন শর্ট করব। আমাদের লাইনটি এসেছে এখান থেকে এখানে, আমাদের এই লাইনটা নাই। দেখছেন আমাদের ফিউজের লাইনটা কিন্তু বন্ধ হয়ে আছে। এই ব্যাটারির প্লাস লাইনটাই কিন্তু ফিউজের সাথে কানেকশন। দেখুন আমি অনেক চিকন করে ফিউজের পরিবর্তে একটি কপার নিয়েছি। এটা যদি কোনো সময় বেশি ভোল্টেজ হয় এটিও ফিউজের মতো কাজ করবে এবং কেটে যাবে। তো চলুন আমরা এখন এটি সার্কিটে শর্ট করে দিই। তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে আমি জায়গাটিকে শর্ট করে দিচ্ছি। আমি এখানে লাইনটা ফিউজের মতো করে শর্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে লাইনটা শর্ট করে আমি ব্যাটারির আউটপুট ভোল্টেজে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাটারির আউটপুট ভোল্টেজ। তো চলুন এবার আমরা আউটপুট ভোল্টেজটি মেপে দেখি আমাদের ব্যাটারি লাইন দিয়ে কানেকশন আসতেছে কিনা। যদি আমাদের ব্যাটারি লাইনে আউটপুট আসে তাহলে আমাদের এটি এখন কাজ করবে। তো আমি আবার এটিকে 12 ভোল্টের আউটপুট ভোল্টেজ দিয়ে দিচ্ছি এবং আমি ইনপুট ভোল্টেজ দিয়ে দিলাম। ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে এখন আমি আমাদের যেই ব্যাটারির আউটপুট এবং মাইনাসের আউটপুট আমি ধরলাম। দেখেন আমার এখানে এখন 7 ভোল্ট 12 চার্জ দেখাচ্ছে। তার মানে এই ফিউজের সমস্যাটার কারণেই আমাদের ব্যাটারি চার্জ হয়ও নি এবং ব্যাটারি থেকে চার্জ নিয়ে ফ্যানটি চলেও নি। তো আমরা একটি ফিউজের পরিবর্তে এখানে চিকন করে জাম্পার করে দিয়েছি। তবে ভবিষ্যতে আপনার এখানে একটা ফিউজ লাগাই দিলে ভালো হয়। তো আমি এখন কাজ দেখানোর জন্য এটি করলাম। তো ভবিষ্যতে আমি এখানে একটি ফিউজ লাগিয়ে দিব এবং ফিউজ যদি আপনারা না লাগান সেই ক্ষেত্রে একদম চিকন ওয়্যার লাগিয়ে দিবেন, একদম চিকন ওয়্যার, যাতে ভবিষ্যতে এখানে কোনো শর্ট সার্কিট হলেও যাতে এই ওয়্যারটি আপনার ফিউজের মতো কাজ করে এবং পুড়ে যায়। তো চলুন এখন আমরা ব্যাটারি লাইনটি লাগিয়ে দেখি ফ্যানটি কাজ করতেছে কিনা। তো দেখুন আমি ইনপুট ভোল্টেজ খুলে নিয়েছি এবং আমার ব্যাটারির লাইনটি দিয়ে দিয়েছি এবং আমি এই জায়গাতে জাম্পার করেছি আপনারা জানেন। তো এখন আমি ইনপুট ভোল্টেজ ছাড়া ব্যাটারির মাধ্যমে আমার সংযোগটি চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি ফিটিং করার আগে এটাকে টেস্ট করছি। তো প্রথমে আমি সুইচটি দিলাম। তো সুইচটি দেওয়ার পরে দেখতেছেন আমার এখানে যে আপনার এটা তো চার্জিং বাতি আর এটা হচ্ছে কি আপনার পাওয়ারের বাতি। তো পাওয়ারের বাতিটা জ্বলে উঠেছে। তো চলুন এটা হচ্ছে ভলিউম আপ, এটা ভলিউম ডাউন। তো আমরা ভলিউম আপ করে দেখি আমাদের ফ্যানটা চলে কিনা। হ্যাঁ আমাদের ফ্যানটা চলে উঠেছে, এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা চলতেছে, আমাদের ফ্যানটি চলছে। তো এখন আমার কোনো প্রকার ইনপুট ভোল্টেজ ছাড়াই ফ্যানটি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাটারির লাইনটি শুধুমাত্র একটি ফিউজের কারণে কাজ করছিল না।
তো এই ফিউজটি আমরা জাম্পার করে দেওয়াতে কিন্তু আমাদের ব্যাটারি লাইনটি এখন ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দুটোটাই কাজ করতেছে। তো চলুন এখন আমরা ফ্যানটাকে ফিটিং করে ফেলি। তো দেখুন কোনো ইনপুট ভোল্টেজ নাই, পাওয়ার সাপ্লাইটি আছে। তো এই লাইনটি শর্ট করার মাধ্যমে, আপনার ফিউজের লাইনটি শর্ট করার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে এখন আমাদের ফ্যানটি চলতেছে। দেখুন খুব ভালোভাবে চলতেছে ব্যাটারির সাহায্যে। এতক্ষণ ব্যাটারি লাইন পাচ্ছিল না, ব্যাটারি চার্জ হচ্ছিল না এবং ব্যাটারি থেকে নিচ্ছিল না। তো আমাদের ফিউজটা হয়তোবা ফেলাই দিছি। তো আমরা এখানে একদম চিকন তার দিয়েছি। সবসময় ফিউজের জায়গা শর্ট করলে কোনো সময় মোটা তার ব্যবহার করবেন না, চিকন তার ব্যবহার করবেন। তো ছোট্ট একটি সমস্যার কারণে আমাদের এই ফ্যানটি এতদিন ঠিকমতো চলছিল না। তো চলুন আমরা এটিকে সুন্দর করে এখন ফিটিং করে ফেলি। তারপর আমি এখন এই যে ব্যাটারি, পাওয়ার সাপ্লাই এবং ডিসি 12 ভোল্ট যে কন্ট্রোলার সার্কিট আছে এই সব কিছু এখন এই ফ্যানের ভিতরে ফিটিং করে দিচ্ছি। তো চলুন আমরা ধাপে ধাপে ফিটিং করে ফেলি, তারপর আমরা আবার ফিরে আসছি। দেখুন আমরা ইনপুট ভোল্টেজের যে গ্রুপটি আছে এটা এই গ্রুপের ভিতরে বসিয়ে দিয়েছি এবং আমরা পাওয়ার সাপ্লাইয়ের যেটা 220 ভোল্ট ডিসি রূপান্তরিত করে আমরা সেগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমাদের এখন এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখন শুধু আমাদের ব্যাটারি লাইনটা বাকি আছে। তো আমরা এখানে একটা কভার আছে, সেই কালো কভারটি বসাবো, তারপরে আমরা ব্যাটারিটি লাগাবো। এই হচ্ছে কভারটি। তো চলুন আমরা এখন কভারটি লাগাই দিই। কভারটি লাগানোর পরে আমরা এই গ্যাপের ভিতরে ব্যাটারিটা বসাই দেব। তো আমরা কিন্তু আমাদের এই কভারটি লাগিয়ে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আপনাদেরকে কোনো কিছুই দেখানো বাদ রাখতেছি না, যাতে আপনারা ফিটিংটা সুন্দর মতো করতে পারেন। তো এখন আমি ব্যাটারিটি বসিয়ে দিব। তো ব্যাটারির যে আমাদের ইনপুট ভোল্টেজটি আছে আমরা আমাদের ভোল্টেজটি দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ব্যাটারি। আমাদের ব্যাটারি কিন্তু ভিতরে বসে পড়ছে। তো এখন আমাদের আরেকটি কভার আছে, এই কভারটি এখন লাগাই দিব। চলুন আমরা এই কভারটি এখন লাগাই দিই। তো আমরা আমাদের পিছনের কভারটি লাগিয়ে ফেলেছি। তো আমাদের কাজ শেষ। তো চলুন এখন আমরা এটা পাওয়ার দিচ্ছি। ফ্যানটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন সবুজ বাতি পাওয়ার চলছে। তো আমি এটাকে ভলিউম টিপ দিয়ে এটাকে চালু করছি। তো দেখেন ফ্যানটা চালু হয়ে গেল। তো ফ্যানটা আমার একটু বাম দিকে মুভমেন্ট করা আছে, তো আমি এটাকে একটু টার্ন করে দিচ্ছি। দেখেন ফ্যানটা আমার দিকে ঘুরতেছে। তো ফ্যানটা আমি সোজা করে নিলাম। তো আমার এলইডি জ্বালিয়ে দেখলাম, এলইডি ঠিক আছে। তো এখন আমাদের সব কিছু ঠিক হয়ে গেল। হোম রিপেয়ার ক্লাব @ইমরান হাসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার এটা এখন ঠিক হয়ে গিয়েছে।